জীবনের প্রথম আমি সোয়ার পাপার সাথে ভোট দিতে গেলাম। সেখানে গিয়ে ঘটে গেল অনেক বড় কাণ্ড। আর অনেকেই জানতে চেয়েছেন আমি কিসে ভোট দিয়েছি। আজকের সম্পূর্ণ ব্লগটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আরিশারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? জীবনের প্রথমবার প্রথম অভিজ্ঞতা জোগাতে যাচ্ছি। সেটা ছিল এক অন্যরকম অনুভূতি। সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছিল আমাদের রেডি হওয়া। আর আজকে শুধু আমিই নয়, সোয়া মামনিও আমাদের সাথে যাচ্ছে ভোট দিতে। বাই দ্য ওয়ে, সোয়া মামনিকে রেডি করানোর পর আমি রেডি হয়ে গেলাম। আমি খুবই কনফিউজ ছিলাম ভোট দিতে আমি কি পরে যাব, শাড়ি, থ্রি পিস নাকি বোরকা। দেখো স্যার বাবা আমার কেমন লাগবে। আল্লাহ, দেখছিস আমার রেডি করে হ্যাঁ ইচ্ছা মতো খাইতেছে। জানি মেয়ে মানুষের অনেক দেরি লাগে রেডি হতে। ক্ষুধা লাগছে, ফিরে জামাই তা খাইতেছে। একটু আগে আমার সাথে বসে ভাত খাইলা, এখন ভিডিও করতে উঠবা আর এখন তুমি খাইতে বসছো। আমি কি করতাম, আমার একটু পর ক্ষুধা লাগে, আমার কি দোষ? আরে বাবা, একটু আগে তোমার সাথে আমি ভাতটা খাইছি না, কই আমার তো ক্ষুধা লাগে না। আমি যদি 2-3 ঘন্টা পরও খাই আমার কিচ্ছু হবে না, আর তোমার 1 ঘন্টা পর পরই খালি খাইতে মন চায়। কি লাগে? কেন আমি তোমাকে কয়বার বলবো, যখন থেকে আমি এই ওয়েট গুলো খাইতেছি তখন থেকে আমার ক্ষুধা একটু বেশি লাগে। আর এটা আমার ভালোবাসার মানুষ সবাই জানে। ও আচ্ছা, এটাই হচ্ছে সমস্যা। আর এটার মধ্যে কি এমন আছে যেটা খাইলেই সবার ক্ষুধা লাগবে? শোনো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা খাইলে সবার ক্ষুধা লাগবে এবং আমার মতো গুলুমুলু হইব। বিশেষ হয় না গাইস, একটা মাত্র খাই দেখুন, আপনারা 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন। 100% গ্যারান্টি। এখনই মায়াস গ্রুপ পেজে যান, গিয়ে অর্ডার করুন আর এই ওয়েট গুটা খেয়ে নিন, অনেক উপকার। সোয়ার পাপা আমাকে বললো তুমি শাড়ি পরে নাও, শাড়ি পরলেই তোমাকে বেশি সুন্দর লাগে। গাইস, ভাবা যায় জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছি, প্রথমবার, তাই তো আমি খুবই এক্সাইটেড। সুন্দর করে রেডি হয়ে দেন আমরা চলে গেলাম ভোট দেওয়ার জন্য। আমার অনেক ভালোবাসার মানুষদের সাথেও দেখা হয়েছে। আমার কাছে আজকের দিনটা পুরো ঈদের মতো লাগছে। চারদিকে সবাই কত খুশি, সবাই সবার প্রাপ্ত সমর্থক সরকারকে বেছে নিবে। কে কোথায় ভোট দিবে সেটা তো আমরা জানি না, বাট আমি চাই যে যাকে পছন্দ করে সেটাতেই দিক। তোমরা সবাই কমেন্টে জানাবা তোমরা কিসে ভোট দিয়েছো। আর আমি তো একটু পর বলেই দিচ্ছি, আমাদের বাসা থেকে ভোট দেওয়ার কেন্দ্রটা বেশি একটা দূরে নয়। যেহেতু আমি প্রথম ভোট দেওয়ার জন্য এসেছি, সেহেতু আমার কার্ডের নাম্বারটা খুঁজে একটু কষ্ট হয়েছে। ব্যাপার না, সোয়ার পাপা নিয়ে এসেছে, এখন জাস্ট খালি ভোট দেওয়ার পালা। ভোট দেব কিসে, মন যাকে বলবে তাকেই দিব। এই কথাটা আমার মন বলছিল, সবার মন কি বলছিল সেটা আমি জানি না। ঈদ না হয়েও ঈদের মতো আনন্দটা সবার মাঝে আমরা দেখতেছি। চারদিকে হই হুল্লোড়ে মেতে উঠেছে। আসার পরে তেমন কোনো সিরিয়ালই পাইনি, খুবই সুষ্ঠু সুন্দরভাবে আমরা ভোটটা দিয়ে এসেছি। এখানে এসে দেখলাম পুরুষ আর মহিলাদের ভোট কেন্দ্রের হল আলাদা। আমি আমাদেরটা দিয়ে এসেছি, এখন সোয়ার পাপার পালা। সিরিয়ালে দাঁড়িয়েছিল, এক পর্যায়ে আমাদের সবার ভোটই সম্পূর্ণ হয়েছে। লাইফের প্রথমবার ভোট দিয়েছি, জানি না কে জিতবে, বাট নিজের মন যা বলেছে তাই করেছি। আমি কাকে দিয়েছি সেটা সোয়ার পাপা জিজ্ঞাসা করতেছে, সোয়ার পাপা কাকে দিয়েছে আমি সেটা জিজ্ঞাসা করছিলাম। আমি একজন প্রাপ্ত নাগরিক, আমার ভোট আমি দিয়েছি, যাকে খুশি তাকে দিয়েছি। এখানে আসার পর ঝালমুড়ি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, সেহেতু সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিলাম। মনের ভিতরে যেন এক অন্যরকম অনুভূতি, আনন্দ কাজ করছিল। ছোট থেকে বড় হয়েছে, সবসময় সবাইকে ভোট দিতেই দেখেছি, আজকে নিজে দিতে গেলাম। সবাই ভোট দিয়ে এসে সবার আঙুলটা সুন্দর করে দেখাচ্ছিল। এই হচ্ছে সেই চিহ্ন যেটা আমাদের হাতে আছে, আর এটা দিয়েই সরকার নির্বাচিত হবে। এখন শুধু অপেক্ষা করব সরকার গঠনের। আর জামাইয়ের সরকার তো আমি নিজেই। আজকে এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।